এরকম স্পঞ্জি একদম, দেখো হাতে একদম লুচির মতো হয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর ফুলে ফেঁপে। আরো একটা দেখাই। কত সুন্দর হয়েছে। ইডলি বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ সেদ্ধ চাল, 2 কাপ আতপ চাল। এর মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমরা যে জলটা পান করি সেই জল দিয়ে এটা ভিজিয়ে দেব। এবার নিচ্ছি যেই কাপের চাল ডাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ বিউলির ডাল। এটাও ভালোভাবে ধুয়ে নেব। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিলাম এর মধ্যে 1 চামচ মেথি আর খাবার জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার নিচ্ছি খুবই সামান্য পরিমাণে সাবু, বড় সাবুর দানাটা। আর নিচ্ছি অল্প পরিমাণে চিড়ে, পাতলা চিড়েটা যেটা খুব সহজেই ভিজে যায়। এটাও ধুয়ে নেব। এটার মধ্যে খাবার জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এই সমস্ত উপকরণগুলো 8 ঘন্টা ভিজিয়ে রাখবো আর এইগুলোকে এইভাবে ঢেকে দেব। 12 ঘন্টা পর ডাল আর চিড়ে আর একটু সাবু আর চাল, সমস্ত উপকরণগুলো, চালগুলো দেখো এইভাবে নখের সাহায্যে কাটলে কেটে টুকরো হয়ে যাচ্ছে, এইভাবে ভিজে গেছে। এবার এগুলি পেস্ট বানিয়ে নেব। এরকম মিক্সার জারের মধ্যে প্রথমে আমি চালটা পেস্ট করে নেব। চালের পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে চালের পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বিউলির ডাল আর মেথিটা ও চিড়ে সাবুদানা ভেজানোটা। এটা যে আমরা খাবারের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না। এটাও একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এই দেখো এই পেস্টটাও কত স্মুথ হয়েছে। এইভাবে স্মুথ ভাবে বানিয়ে নিতে হবে। আর এই যে মিক্সার জারের মধ্যে এটা রয়ে গেছে, এটাকে একটু জল দিয়ে আরেকবার ভালোভাবে ঘুরিয়ে নেব যাতে এটুকু নষ্ট না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার এই সমস্ত পেস্টটাকে 15 মিনিট ধরে ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে এই মেশানোটা হবে, ফরমেটিংটা আমাদের ততই সুন্দরভাবে হবে। পনেরো মিনিট এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ঢেকে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা। ওভারনাইট রাখলেও ভালো হয়। তো এইভাবে আমি এরপর ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার ফরমেটিংটার কি অবস্থা, একদম নিচ পর্যন্ত গড়িয়ে পড়েছে। এরকম অবস্থা হয়ে গেছে। তো সে যাই হোক, এবার আমরা এইভাবে এটা তেল ব্রাশ করে নেব।
আমি এখনো পর্যন্ত নুন দিইনি। এবার এটা এইভাবে দিয়ে নেব। এর উপরে আমি এই যে সামান্য 1 চিমটে পরিমাণে লবণ এইভাবে দিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমি লবণটা এর মধ্যে দিয়ে ঘেঁটে দিই না। ঘেঁটে দিলে যদি বাবলগুলো নষ্ট হয়ে যায়, ফোমিংটা সেভাবে হবে না আর ইডলিটাও নরম হবে না। ওই জন্য এইভাবে দিয়ে নিই। জলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে এইগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢেকে দেব। এইবার 15 মিনিট পর, এটা হতে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট পর গ্যাস অফ করে দেব। আর গ্যাসটা কম আঁচেই রেখেছিলাম। কম আঁচে 15 মিনিট ধরে এটা হয়েছে। 15 মিনিট পর এই দেখো এরকম অবস্থা। এবার নামিয়ে নিয়ে এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করতে দেব। আবারও বলছি, জলটা গ্যাসে বসিয়ে দেওয়ার পর ফুটে যাওয়ার পর এগুলো দিয়ে ওভেন থেকে নামানো পর্যন্ত 15 মিনিটে এটা হয়ে যাবে। দেখো ইডলি কি সুন্দর হয়েছে। এগুলো এইভাবে তুলে নিচ্ছি। এরকম স্পঞ্জি ইডলি তোমরাও বাড়িতে বানিয়ে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।